আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক গাইস এবং সবার জন্য বলতে চাচ্ছি, আমি এখন আল্লাহর বিষয় নিয়ে কিছু এবং আল্লাহ রাসূলের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। যদি ভিডিওটা 1-2 মিনিট হয়, সবাই একটু ফলো করবেন, লাইক করবেন। আল্লাহ যে একজন, তার কি পরিচয়? যেমন সূরা ইখলাসের মধ্যে বলা হয়েছে, তিনি কাউকে জন্ম দেনও না এবং জন্ম নেনও না। ওলাইমাকুল্লাহু কুহুনা, তার সমকক্ষ কেউ নেই। এই যে আল্লাহ একজন, তার প্রমাণটা কোথায় সূরা ইখলাসে বলে দেওয়া হয়েছে। আরেকটা সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা সূরা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মধ্যে 10টা সিফতের কথা আল্লাহ বলা হয়েছে। 10টা সিফত আছে আয়াতুল কুরসি, যারা পারেন। এবং আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তাহলে তার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। মৃত্যু ব্যতীত তার জান্নাত অবধারিত। যেমন আয়াতুল কুরসির মধ্যে আছে, মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছো কাল কিয়ামতের দিন আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে। কিন্তু ওই দিন একমাত্র আল্লাহ রাসূল ছাড়া কাউকে অনুমতি দেওয়া হবে না। আজকে মানুষ, পীর বুজুর্গ, এভরিথিং মানুষের বাহানা দিচ্ছে কাল কিয়ামতের দিন তারা ব্যস্ত নিব না, কখনো না। কারণ আল্লাহ ওই দিন কাহার হয়ে যাবেন, শক্ত হয়ে যাবেন। আল্লাহ ইন্নাল্লাহা গাফুর, তিনি নিশ্চয়ই ক্ষমাশীল। আবার সূরা বুরুজের মধ্যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত, যখন আমি ধরবো কোনো বান্দা আমার থেকে রেহাই পাবে না। আল্লাহ রাসূলকে তিনি সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা আলা খুলুকিল আযীম, নিশ্চয়ই নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী। আর আয়াতে বলা হয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমার রাসূলদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাই আমরা রসুলের ফর্মুলাটি মানতে হবে। রাসূল কী বলেছেন, কোনটা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করব, কোনটা ধরতে বলেছেন সেটা ধরব। তাহলে আমরা রাসূলের আদর্শ মানতে পারবো। কালকে আমাদের দিন রাসূল আমাদের শাফায়াত হবে। আল্লাহ আমাদেরকে যে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ইনসানা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ, হে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি জিন এবং মানুষকে আমার বন্দিগি দাসত্ব করার জন্য, অন্য কোনো বন্দিগি দাসত্ব করার জন্য নয়। তোমাকে আমি কি না দিয়েছি? আল্লাহ আর রহমান সূরার মধ্যে বলেছেন, ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ওই সূরার ভিতরে 78টা আয়াত, তার মধ্যে 31টা আয়াতই ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। হে বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমার চক্ষু, তোমার কান, কর্ণ, ব্রেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যদি তুমি তুলনা করো, তার কোনো মান মর্যাদা তুমি কোথাও কিনতে পাবে না। এর একটা অঙ্গ যদি বিকলাঙ্গ হয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তাররা ঠিক করে দিলেও প্রাকৃতিকভাবে সেটা ফিরে আসবে না। তাই আমরা আসুন আল্লাহ রাসূলের আদর্শ এবং আল্লাহ কি বলেছেন সেই বিষয় নিয়ে আমরা এগুলা দেখি এবং মান্য করি। আল্লাহ তাহলে আমাদের নাজাতের দরিয়া হবে। আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করে দিয়েছেন। ভালো কাজ করলে জান্নাতে যাব, খারাপ কাজ করলে জাহান্নামে যাব। আমরা চাই প্রত্যেকেই আমরা যাতে জান্নাতে যেতে পারি। আর বেশি বেশি দান খরচ করব, সদকা করব। রাসূল বলছেন, যারা বেশি বেশি দান খরচ করে সদকা করে, তাহলে তার বিপদ আপদ মুক্ত করে, আল্লাহ বিভিন্ন আপদ থেকে মুক্ত করে। আমরা সবাই যাতে মান্য করে সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই ভিডিওটা দেখবেন, ফলো করবেন, লাইক শেয়ার করবেন।